জানি আমাদের সমাজে বৃহত্তর অংশের হিন্দু সমাজের মানুষ যারা আছেন তাদের কাছে আজকের দিনটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে তারা তাদের ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখে সোনা গোল্ড কিনে তারা তাদের ধর্মীয় বিশ্বাসকে আমরা যথাযথ সম্মান দিয়ে আমি গুটি কয়েক কথা বলবো। 2014 সাল তখন 10 গ্রাম সোনার দাম ছিল 28,000 টাকা। আর আজকে যে দোকানে আপনার আমার হিন্দু সমাজের মা বোনেরা বাপ ভাইয়েরা সোনা কিনতে যাচ্ছেন, গোল্ড কিনতে যাচ্ছেন 1,28,000 প্রায় 1,29,000। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললে শুভেন্দু অধিকারী একবারের জন্য বলছে না যে সোনার দাম কমাতে হবে, অন্তত ধর্ম পালন করার জন্য আমার হিন্দু ভাইরা মায়েরা যাতে কম দামে সোনা কেনে, তাদের কাছে এই দিনটা গুরুত্বপূর্ণ আছে সেটা ঠিকঠাক পালন করতে পারে, সেখানে কিন্তু কথা নাই। কারণ যে সমস্ত সোনা ব্যবসায়ীরা আছে ইন্টারন্যাশনাল লেভেলে যারা ব্যবসা করছে, খোঁজ নিয়ে দেখুন কলমে ইলেকট্রাল বন্ডের নামে শুভেন্দু অধিকারীদের মানে যারা দিল্লি সরকার চালাচ্ছে তাদেরকে দিচ্ছে, আর এখানে সোনার দাম বেরিয়ে আমাদের এলাকার হিন্দু গরিব মায়েদেরকে বাপেদেরকে ধর্ম চালানোর বরঞ্চ অসুবিধা তারা করছে। আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র সরকার जुमला प्रदेश सरकार पहले 2014 के पहले बहुत कुछ बोला था, जब हम सत्ते में आएंगे 1 रुपया दोगे तो $1 मिलेगा। आज के दिन में हम लोग 1 रुपया दे रहे हैं, उसके बाद $1 मिल रहे, लेकिन 2014 में सिर्फ 60 रुपया देने से $1 मिलता था। लेकिन आज के दिन में कितना देश पीछे जा रहा है। लेकिन उसका कुछ वर्षा यूनिवर्सिटी का कुछ स्टूडेंट्स है, वो लोग ऐसे करके मार्केट में एक हवा बना के रखे हैं, मोदी जी है तो कुछ अच्छा हो रहा है। लेकिन असल में क्या हो रहा है, 2014 में 10 ग्राम गोल्ड का दाम था सिर्फ 28,000 रुपए, 28,000, और आज के डेट में आज 10 ग्राम गोल्ड का दाम है 1,28,900 कुछ, मतलब 1 लाख मतलब 1 लाख रुपए 2014 और 2025। इस बीच में 9 साल के अंदर 9 साल नहीं तो सॉरी 11 বছরের মধ্যে 11 বছরের মধ্যে মোদী সরকার যে কেন্দ্রের সরকার চালাচ্ছে 1 লক্ষ টাকা 10 গ্রাম সোনার উপরে তারা বেরিয়ে দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? শুভেন্দু বাবু চিৎকার করছেন, দিলীপ ঘোষ চিৎকার করছেন, বিজেপি নেতারা চিৎকার করে বলছে মোদী ক্ষমতায় এসে মুসলমানদের জব্দ করেছে। কিন্তু বলুন আজকের দিনে এই মার্কেটে আমি আস্তে আস্তে দেখছিলাম, এই মার্কেটটা একটা মিনি ইন্ডিয়া। এখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বসবাস করে। এখানে প্রচুর দোকানে দেখছিলাম মানুষজন বেরিয়েছে, তাদের মার্কেটিং করছে। হিন্দু সমাজের মা বোনেরা বাপ ভাইয়েরা বেরিয়েছেন খাস করে তারা একটু তাদের ধর্মীয় রীতি অনুযায়ী একটু সোনা চাঁদি কিনবে। কিন্তু দাম কোন জায়গায় পৌঁছেছে? গত রাত্রে একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম, যে পোস্টে একজন সোনার দাম এত বেড়ে গিয়েছে, এটাকে একটু মিমিক্রি করে পোস্ট করেছে, এবারে আমাদের আর সোনা কিনা হবে না, ওই ঝাড়ুটাই এবারে কিনতে হবে। কোথায় পৌঁছাচ্ছে এ নিয়ে কেউ চর্চা করে না। আর আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন, রাজ্যের যিনারা মন্ত্রী আছেন, সরকারের যারা বিধায়ক আছেন, এই আজকের এই গুরুত্বপূর্ণ দিনটাতে যে কেন এত সোনার দাম বাড়ছে, কেন কন্ট্রোল করতে পারছে না দেশের সরকার, এই নিয়ে তারা কোনো টুইট করেনি। হ্যাঁ, ধর্মীয় উৎসব উদযাপনকে শুভেচ্ছা জানাচ্ছে, কিন্তু কিভাবে তারা কত কষ্টের মধ্যে দিয়ে ধর্মীয় উৎসব উদযাপন করছে
তা নিয়ে কোনো সমালোচনা নয়। এখানেই ডিফারেন্স টিএমসির সাথে আইএসএফ এর, এখানেই পার্থক্য যে আইএসএফ কিসের মূল্যবোধের রাজনীতি করছে, ধর্মকে সামনে রেখে, ধর্মকে সামনে এগিয়ে দিয়ে এই রাজনীতি করে না আইএসএফ। আইএসএফ মনে করে প্রত্যেকটা যে ধর্ম আছে, অন্যের মানুষ, বর্ণের মানুষ, জাতের মানুষ, সে তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকুক, তার নাগরিক অধিকারের উপরে যখন কেউ হস্তক্ষেপ করবে তার বিরুদ্ধে দাঁড়াবে। তাই আজকে এই মঞ্চ থেকে মোদী সরকারের ব্যর্থতাকে আমরা তুমুল সমালোচনা আমরা করছি এবং সাথে সাথে আগামী দিনে যাতে এই সোনার দামকে কন্ট্রোল করা যায় তার ব্যবস্থা করুক কেন্দ্রের জুমলাবাজের সরকার, আমরা এই স্টেজ থেকে বলবো। বন্ধুগণ, শুনছিলাম যে এই প্রোগ্রাম করতে গিয়ে অনেকের অসুবিধা হচ্ছে, অনেকে বাধা দিচ্ছে। বাধা দিয়ে অসুবিধার কেন হয়? আচ্ছা, আমরা আসি, কাউকে কি আপনাদের যারা এসে উপস্থিত হয়েছেন মায়েরা, बैठे ना आप लोग, बैठे, चेयर नहीं तो 2 चेयर उठा के बैठ जाइए। यहाँ पे बहुत सारे माँ बहने हैं, बाप भाई हैं, आप लोग बोलो, अब दिल में हाथ रख के बोलिए, आप लोग इधर आए हैं, किसी को बिरयानी का पैकेट 500 रुपए हाथ में डाल के लेके आए हम लोग, हाथ उठा के बोलिए किसी को लेके आए। यही उन लोगों का डर है, यही उन लोगों का डर है। वो लोग इतना मजमा अगर करेगा तो यहाँ पे लाखों से ज्यादा रुपया उनको खर्च करना पड़ेगा, 500 रुपया देना पड़ेगा, एक बिरयानी का पैकेट देना पड़ेगा। लेकिन हम लोग आपके लिए एक भी रुपया नहीं दिए, आप लोग दिल से क्यों आए? हम लोग सच बोल रहे हैं, आने वाला दिन में क्या क्या करना चाह रहे हैं हम लोग, उसी के चर्चे में वो चर्चा होगा। आप लोग सुनने आए हैं, हमारा जो हक का आवाज हम लोग उठा रहे हैं उसके साथ आप लोग देने आए। আমার হিন্দি উর্দু অতটা ভালো নয়, আমাকে একটু ক্ষমার নজরে দেখবেন, এখানে যেহেতু বিভিন্ন ভাষার মানুষজন আছে, ওর ক্ষমার নজরে দেখবেন। আমি 100% বাঙালি, আমার বাংলাটাই সব থেকে ভালো হয়। তাই আপনারা যেহেতু অন্যান্য জবানের মানুষ, ল্যাঙ্গুয়েজ ভাষার মানুষ আছে, তাই একটু একটু বলার চেষ্টা করবো। তা আমরা উপস্থিত হয়েছি কেন, আমাদেরকে আটকাচ্ছে কেন, এটাকে বুঝতে হবে। আমরা একটা অল্টারনেটিভ দিশা দিতে চাইছি। দিশাটা কি হবে? এখানে আপনারা ভাবুন, আপনারা এই কর্পোরেশনের আন্ডারে আছেন, দুর্ভাগ্যের বিষয় কতদিন আপনারা আপনাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছাড়া আছেন? আপনারাই বলুন, কতদিন আছে? আমার জানা মতে 6 মাস পার হওয়া যায় না, 6 মাস না 2 বছর, ঠিক মনে আসছে না, 6 মাস পার হতে হবে না, পাবলিক রিপ্রেজেন্টেটিভ দিতে হবে। আপনারা পাচ্ছেন, তার পরিবর্তে কি তার অফিসারকে নিয়োগ করে আপনাদের জনপ্রতিনিধির যে অধিকার আছে সেটা বঞ্চনা হচ্ছে, বঞ্চিত হচ্ছেন, আর এর পরিবর্তে শাসক তার মতো ভাবে কাজ করে দিচ্ছে। জনপ্রতিনিধি থাকলে কি হবে? আপনার এলাকার ডেভেলপমেন্ট, আপনার এলাকার সমস্যা কি প্রয়োজন আছে, কোনটা দরকার ইমিডিয়েট, সেই সমস্ত গুলো গিয়ে কর্পোরেশনের মিটিং এ আলোচনা করবে, ওখানে চর্চা করবে এবং সরকারকে এই কর্পোরেশনে যারা নির্বাচিত জনপ্রতিনিধিদের আওয়াজ তুলবে এবং যাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে তারা এই নিয়ে কথা বলবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছে না। আর একটা সব থেকে বড় কথা, अभी देखिएगा पार्टी में खास करके 2-3 जगह के आदमी का नाम हम बोल रहे हैं। आप जंगल महल एरिया में जाओगे, वहां पे जो ST/SC जो सेल का जो लीडर है वो लोग खुद को समझते हैं कि एक मिनिस्टर। आप जहां माइनॉरिटी ज्यादा रहते हैं वहां पे चला जाइए, वहां का जो माइनॉरिटी सेल का जो लीडर है वो खुद को समझता है वो चीफ मिनिस्टर, लेकिन उनका सिर्फ नाम का एक लीडर है, कुछ उनका फंक्शन नहीं है। अगर कुछ फंक्शन रहेगा तो उन लोग को बोलो भाई एक हम वीडियो बना रहे हैं तो एक बात बोलो से क्या बात क्या है? सेंट्रल का मोदी जी जो लॉ लेके आए हैं वाकफ अमेंडमेंट एक्ट 2025, ये अच्छा नहीं है। बंगाल की असेंबली में इसके खिलाफ एक रेजुलेशन पास होना चाहिए। ये इनवैलिड कोई बात है नहीं, या वैलिड बात है? वैलिड बात है। तो माइनॉरिटी का लीडर है, माइनॉरिटी सेल का लीडर है, बहुत बड़ा फेंकता है, ये करेंगे देंगे वो कर देंगे। उनको पूछो
तुम कितना बड़ा लीडर है हम भी देखना चाहते हैं। तुम माइनॉरिटी का हो, वॉक ऑफ अमेंडमेंट एक्ट भी माइनॉरिटी के साथ रिलेटेड है। तुम माइनॉरिटी के बारे में 2 बात बोल दो। हम एक वीडियो बना रहे हैं, वो अगर भूल गलती से भी बोल देगा, वो वीडियो घूमते घूमते यहाँ का लीडर्स होते होते अगर कालीघाट में चला जाएगा तो मतलब गया सुबह शाम में देखिएगा उसका फोन खत्म। ये इतना पावरफुल लीडर है। एक बार बोलने से इसका कहानी खत्म होगा। तो और वो रहने से भी क्या फायदा है? उसके छोड़ के हमारा बंदा जो है खास करके वो बहुत पावरफुल है। और कम से कम बोल तो सकते हैं। जो यहाँ पे हाई स्कूल का हालत खराब है, ये बोलने का हक तो हम लोग रखते हैं। ये हमारा, और अब तुम सत्ताधारी पार्टी का एक लीडर हो, तुम बोल नहीं सकते हो, आप बोल नहीं सकते हो। हम लोग अपोजिशन में है, हमारा कोई नहीं है, सिर्फ एक एमएलए है, फिर भी हम लोग सीना